আজকে আপনাদেরকে নিয়ে যাব আপনার জিয়া উদ্যানে। যেটা আগে চন্দ্রিমা উদ্যান নামেও অনেক মানুষে চিনতো বা চেনে। তো সেই জিয়া উদ্যানে আপনাদেরকে সবাইকে নিয়ে যাব এই জায়গাটায়, যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং টোটাল জায়গাটাই ঘুরিয়ে দেখাবো। আমার কাছে অসম্ভব অসম্ভব সুন্দর একটা জায়গা মনে হয়েছে সব কিছু নিয়ে। তো এই জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে যে জায়গাটায়, সেটা হলো, আপনারা তো সংসদ ভবন অনেকেই চেনেন বা অনেকে এখানে গিয়েছেন। এই সংসদ ভবনের উত্তর সাইডটা আর কি, বা সংসদ ভবনের পিছন সাইডটাও বলতে পারেন। তো এই জায়গাটাই আসলে এই জিয়া উদ্যানের অবস্থান। তো আপনারা যদি কখনো এখানে যেতে চান, যদি আপনি যাত্রাবাড়ির সাইড থেকে কখনো আসেন, তাহলে আপনি মেট্রো রেলে আসলে আপনি সরাসরি বিজয় সরণি নামবেন, এবং বিজয় সরণি আপনি নেমে এখান থেকে সর্বোচ্চ 100 গজ হেঁটেই আপনি এই জায়গাটায় যেতে পারবেন। আর যদি কেউ মিরপুর বা উত্তরা বা অন্য কোনো সাইড থেকে আসেন, তারাও আপনারা এই বিজয় সরণিতে নেমে এখান থেকে খুব কাছাকাছি আপনারা যেতে পারবেন। এখান থেকে একদমই কাছে, একদম ধরেন দেখা যায় আর কি। আর মেট্রো রেলে আসলে মেট্রো রেলের সৌন্দর্যটাও দেখতে পারবেন, প্লাস পাশাপাশি সব কিছু নিয়ে টাইমটা আপনার সেভ হবে, অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবেন। তো আমরা আসলে এই যে আমরা কিন্তু ঢুকতেছি আর কি গেট থেকে। এটা একটা ছুটির দিনে ছিল, কারণ শুক্রবার দিনে এখানে প্রচুর লোকের ভিড় থাকে, প্রচুর লোকের চাপ থাকে। আর এটা আসলে আপনি চাইলে সবসময় আসতে পারবেন, দিনের বেলা আসতে পারবেন, বিকেলবেলা, বা সবসময় খোলা থাকে। এখানের জন্য আসলে আপনাকে কোনো পে করতে হবে না বা কোনো টিকিট কাটতে হবে না। এখানে আপনি একদম ওপেন আর কি পার্ক বলা যায়। যেমন আপনার রমনা পার্কে গেলে টিকিট লাগে না, এরকম আর কি অনেকগুলা, যেগুলো আর কি ওপেন পার্ক আর কি এটা বলা যায়, বা ওপেন উদ্যান বলা যায় এক কথায়। তো এই উদ্যানে আপনি গেলে আরও বিশেষ কিছু জিনিস দেখতে পাবেন। এখানে আসলে যেহেতু আপনার সংসদ ভবনের পিছন সাইড, তো সংসদ ভবনের কিন্তু যে সৌন্দর্যতা, ওই যে আপনার পানির লেকের মধ্যে যে সংসদ ভবনের ভিউটা, সেটাও কিন্তু এই পিছন সাইডে, অর্থাৎ চন্দ্রিমা উদ্যানের পাশের যে রাস্তাটা, সেখান থেকে কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আপনি চাইলে সেই ভিউটাও দেখতে পাবেন। আর রাতের বেলা এর সৌন্দর্যটা একটু অন্যরকম দেখা যায়, কারণ লাইটিংগুলো থাকে, লাইটিংগুলোর কারণে এটা দেখতেও একটু ভালো লাগে বা অন্যরকম লাগে। তবে এখানে কিন্তু লোকজনের প্রচুর লোক আছে, প্রচুর লোকজনের চাপ থাকে। তাই আপনি হাতে সময় নিয়েই আসলে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি অনেকটা সময় ধরে এখানে সময় দিতে পারেন। কারণ আপনি যদি ঘুরে দেখতে চান, আরও একটা বিষয় আছে। আমরা যারা বৃক্ষপ্রেমী আছি, অর্থাৎ যারা আমরা গাছকে ভালোবাসি বা আমরা যারা বৃক্ষকে ভালোবাসি, তারা কিন্তু এখানে গিয়ে অনেক ধরনের এখানে গাছ দেখতে পাবেন। অনেক হাজারো প্রজাতির মনে হয় এখানে গাছ আছে, যে গাছগুলো দেখলে আপনার অন্যরকম একটা অনুভূতি মনে হবে বা অন্যরকম একটা ফিল আপনি এখানে পাবেন। তো যদি কখনো সময় হয় বা যদি কখনো ফ্রি থাকেন বা কখনো ছুটির দিনে আপনি পরিবারকে নিয়ে চাইলে এই জায়গাটায় কিন্তু ঘুরে আসতে পারেন। এই টোটাল আপনার এই যে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান, এই উদ্যানটা কিন্তু 73 একর জায়গা জুড়ে অবস্থিত। আপনি একবার ভাবুন যে এটা আসলে কত বড় একটা পরিমাপের জায়গা হতে পারে। তো এটা আসলে শেরেবাংলা নগরে অবস্থিত। আর এই জিয়াউর রহমানের যে সমাধি, এইটা আসলে আপনার 1981 সালের 30শে মে তিনি চট্টগ্রামে নিহত হওয়ার পরে ওখান থেকে এখানে এসে তাকে মানে কবর দেওয়া হয়, বা এখানে এই সমাধিটা তৈরি করা হয়। তো এটা একটা বিষয়। তো আপনারা সেই জায়গাটাও দেখতে পাবেন। আর পাশাপাশি আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই মানে এখানে সৌন্দর্যটা তুলে ধরার, সর্বোচ্চ সৌন্দর্য যেটুকু আমার কাছে আমি যতটুকু পেরেছি আর কি ওভারঅল। তো সেটা হলো একটা বিষয়। তো আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু আসলে যদি কখনো আপনি যান, তাহলে একটু অন্যরকম, এখানের টোটাল সিস্টেমটাই একটু আলাদা বা একটু অন্যরকম সিস্টেম আর কি, যে একদম প্রকৃতির মাঝে আপনি নিজেকে বিলীন করে দিতে পারবেন এক কথায়। কারণ এখানে হেঁটে হেঁটে এই সবুজকে আপনি উপভোগ করতে পারবেন, প্লাস এখানের যে এই সুন্দর নিদর্শন, এই জায়গাগুলোও কিন্তু আপনি নিজে উপভোগ করতে পারবেন এবং নিজের সাথে নিজে সময় দিতে পারবেন। এটা আর কি বিষয়। আমরা সবাই জানি যে আমাদের যে
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু এখানে সমাধি করা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমরা এই যে গেট থেকে আমরা ঢুকবো আর কি, আপনারা এখানে দেখতে পাবেন এই যে এই গেটটা থেকেই আসলে আমরা এখান থেকে গিয়েছিলাম এবং আমি চেষ্টা করেছি ভিতরের টোটাল কারুকার্যটা বা টোটালটাই আমি আপনাদের জন্য তুলে ধরার, ওভারঅল যদি বলা হয়। তো আসলে আমরা দেখতে দেখতে একটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হলো আমরা আসলে সবসময় একটা জিনিস দেখেন যে আমরা আসলে সবসময় আমাদের নিজেদের কাজের চেয়ে আমরা কিন্তু অন্য মানুষের কাজকে বেশি গুরুত্ব দেই। এটা কিন্তু আপনি একবার নিজে নিজে চিন্তা করে দেখেন যে আমার এই কথাটা আসলে কতটা যুক্তিযুক্ত বা কতটা যুক্তিসঙ্গত। তো বিষয়টা আরেকবার একটু আপনাদেরকে বলি, এটাই কিন্তু সেই আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল বা এখানেই মানে তার কবর দেওয়া হয়েছিল। এটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে আরও একবার বলে দেওয়ার, কারণ ভিডিও করার মাঝে যেহেতু অন্য একটা বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম, তার মধ্যে এটা নিয়ে আলোচনা করলাম হালকা একটু। আর যেটা নিয়ে আসলে আলোচনা করতেছিলাম সেটা হলো আমরা কিন্তু আসলে আমাদের নিজেদের কাজের গুরুত্ব একটু কম দিই। সবসময় আপনারা এটা খেয়াল করে দেখবেন যে আমরা আমাদের অফিসে যখন আমাদের বস বা আমাদের স্যার বা অফিসে আমরা যেখানে জব করি সেখানে যখন আমাদেরকে একটা কাজ দেওয়া হয়, ধরেন স্যারের কাজ, সেই কাজটা আপনাকে আজকে করে দিতে হবে, সেই কাজটা কিন্তু আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে, সর্বোচ্চ সময় দিয়ে, সর্বোচ্চ মেধা দিয়ে আমরা কিন্তু সেই কাজটা তাদেরকে করে দিই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি আপনার নিজের কাজের প্রতি আসলে কতটা গুরুত্ববান? তো আমি যদি আমার নিজের কথা বলি বা নিজের কথা ভাবি, এখানে আমি আমার নিজের কাজের প্রতি আমি জিরো। আমি যদি নিজের কাজে আমাকে মার্কিং করি তাহলে আমি এখানে 0 মার্কস পাবো। আর যদি আমি আমার অফিসের কাজ বা আমার বসের কাজ বা আমার অফিসের XYZ যে কোনো একজনের কাজ যদি কেউ দেয়, সেটার আমি যত গুরুত্বের সহিত করি, আমি কিন্তু আমার নিজের কাজটা আসলে এতটা গুরুত্বের সহিত আমি কখনোই করি না। তার মানে কি আমরা আসলে আমাদের নিজেকে কখনো গুরুত্ব দেই না, আমরা গুরুত্ব দেই আমাদের আশেপাশের যে মানুষগুলো, আমাদের যে মানে যারা আমাদেরকে পরিচালনা করতে চায় বা করে, বা যারা আমাদেরকে বলে এটা করতে হবে ওটা করতে হবে, বা আমাদের বস বা আমাদের স্যার, এদেরকে কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিই। কিন্তু আমাদের উচিত কিন্তু আমাদের নিজেদেরকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া, কিন্তু সেইটা আমরা কিন্তু কখনো দেই না। এটা আমি মনে করি আসলে আমাদের মানে একটা চরম একটা ভুল আমি মনে করি, কারণ আমাদের নিজেদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত বা দেয়া দরকার। তো এটা আর কি আপনারা একবার ভেবে দেখবেন আমার এই কথাগুলো, এই আমার মন থেকে বললাম, আমি নিজেকে নিয়ে ফিল করছি তাই আসলে এই কথাগুলো আপনাদেরকে বললাম। তো এই যে দূর থেকে আপনারা কিন্তু এই দেখতে পাচ্ছেন, এই হলো সমাধি। এটা আমি চেষ্টা করেছি দূর থেকে ভিডিও করার। তো এখানে আমার লাইটিংটা আসলে অন্যরকম মনে হয়েছে এবং আমার সব কিছু নিয়ে আমি একটা প্রাকৃতিক একটা পরিবেশ আমি পেয়েছি এবং ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা। যদি আপনারা কখনো সুযোগ পান, কখনো যদি মনে হয় এখানে ঘুরতে পারবেন বা এখানে আপনারা এই বড় রকমের একটা জায়গা, এই 73 একর জায়গার একটা জায়গা, আপনি অবশ্যই সময় নিয়ে যাবেন। বেশি সময় নিয়ে যদি যান তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। এবং আরও একটা বিষয় হলো, এই জায়গাটা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আগে এখানে কৃষিকাজ করা হতো এবং গর্ভাদি পশু পাখি, অর্থাৎ যেখানে গরু ছাগল এগুলো আর কি এখানে চলাফেরা করতো, বা এই জায়গাটা ওরকমই ছিল আর কি। তো পরবর্তীতে আপনার এটা যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল তৈরি করা হয়, তখন কিন্তু এটা জিয়া উদ্যান নামে পরিচিত হয় এবং এই জায়গাটা একটা বড় ধরনের মানে অন্যরকম একটা নিদর্শন, বা সবার পর্যটক আসে বা এই জায়গাটায় সবাই যায়, বা জায়গাটা পবিত্র জায়গার মতোই বিবেচনা করা হয় ওভারঅল। তো সেটা হলো বিষয়। তো যদি আপনার কখনো সুযোগ হয়, যদি ঢাকায় থাকেন, তাহলে অবশ্যই এই জায়গা থেকে একবার ঘুরে আসবেন। এখানে অনেকগুলো সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন। এক হলো আপনার সংসদ ভবনের পিছন সাইডের যে রাতের সৌন্দর্যতা, অর্থাৎ অসাধারণ একটা ভিউ, যেটা আপনাকে আমি না দেখাই আসলে এটা আসলে আমি বলতে পারবো না। অসাধারণ একটা, সেই যে লেকের মধ্যে, অর্থাৎ কৃত্রিম লেকের মধ্যে এই যে সংসদ ভবনের ভিউটা, সেটা একটা সৌন্দর্যতা, প্লাস এইখানের এই কবরস্থানটা, এটা একটা সৌন্দর্যতা। তো ওভারঅল আপনি এই জায়গাটাকে একদম অন্যরকম একটা রূপান্তরিত আপনি দেখতে পাবেন। যদি আপনি কখনো স্বচক্ষে দেখেন তাহলে আপনি অন্যরকম একটা ফিলিংস অনুভব করবেন। আমি
আসলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এবং ওনার বাঁশির সুর অসাধারণ ছিল, অসাধারণ, যেটা আসলে আনবিলিভেবল, আমাকে মুগ্ধ করেছে। তো সব নিয়ে আমার আজকে মনে হয়েছে বড় পাওয়া যে ওনার বাঁশির সুর। তো উনি আসলে বাঁশি বিক্রি করে, অনেকে এখান থেকে বাঁশি কিনছে। তো আমার সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এ জায়গায় যদি সুযোগ হয় তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, কারণ এই জায়গায় আসলে আপনার অবশ্যই ভালো